এমভি স্বপ্নতলী নামের বিলাসবহুল এই নৌযান চালু হচ্ছে কক্সবাজারে আগত পর্যটক সহ ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য। ২০ ফুট প্রস্থ ও ৮০ ফুট দৈর্ঘ্যের এমভি স্বপ্নতলীটি বানাতে সময় লেগেছে প্রায় ২০ মাস। অন্তত ৬,০০০ ঘনফুটের বেশি কাঠ দিয়ে হাউসবোটটি তৈরি করা হয়েছে। এমভি স্বপ্নতলীর কারিগর নুরুল ইসলাম জানান, হাউসবোটটিতে ব্যবহার করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি ইঞ্জিন ও একটি জেনারেটর। এটাতে নির্মাণ করতে প্রায় এখন ২০ মাস রানিং। এটাতে কাঠ মনে করেন ব্যবহার হয়েছে যে মজবুত গাছ দিয়েই এটা মূলত নির্মাণ করা হয়েছে। এটা নকশাটা মূলত আমরা ছবি থেকে কালেকশন করছি, বাদবাকি আমার ছোট ভাই হুসেন ইসলাম বাহাদুর চিন্তাভাবনা করে, নিজেরাই চিন্তাভাবনা করে এই জিনিসটা তৈরি করা হয়েছে। ৬ থেকে ৬,৫০০ ফিট আনুমানিক কাঠ লাগছে। হাউসবোটটিতে কর্মচারী হিসেবে নিয়োজিত থাকবে ১০ জন। এটি তৈরি শেষে কয়েকবার সাগরে ট্রায়াল দেওয়া হয়েছে বলে জানান হাউসবোটের মাস্টার মোহাম্মদ ইব্রাহিম। তিনি আরও জানান, এই হাউসবোটটি উত্তাল সাগর পাড়ি দিতেও সক্ষম। এছাড়াও এখানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, বয়া ও অগ্নি নির্বাপক ব্যবস্থাও রয়েছে। আমাদের এখানে লাইফ জ্যাকেট, লাইফ বয়া, আপনার সবকিছু রেডি আছে। চলাচলের জন্য কোনো ঝুঁকি নেই। আমরা পরীক্ষা নিরীক্ষা ভালোভাবে দেখছি, আমরা কয়েকবার দেখছি। এখানে আপনারা ডিজিটি লোক আসছে, তারাও দেখছে, দেখে তারাও কিন্তু সাইন করে দিচ্ছে অলরেডি। এমভি স্বপ্নতলীর ব্যবস্থাপনা পরিচালক হোসেন ইসলাম বাহাদুর জানান, যাতায়াত উদ্যোগের অভাবে পর্যটকের অপার সম্ভাবনার এই সমুদ্র উপকূল এতদিন পর্যটকদের ঘোরানোর তেমন সুযোগ হয়নি, কিন্তু এবার পর্যটকরা সাগর থেকে তীর ও তীরের পাহাড় প্যারাবন দেখার সুযোগ পাবে। ২০১৪ সাল থেকে এই পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট আছি। তারই আলোকে আজকের এই স্বপ্নতরী যেটা, এটা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। তো আমি এটার মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পে নতুন বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি মনে প্রাণে। কাঠের তৈরি নৌযানটির ধারণ ক্ষমতা ১৪৬ জন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নুনিয়ারছড়া ঘাট হয়ে যাত্রা দিয়ে মহেশখালীর সোনাদিয়া, শাপলাপুর পয়েন্ট ঘুরে সৈকতের লাবণী পয়েন্ট হয়ে ঘাটে ফিরে আসবে। আর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বারখালী নদীর কস্তুরা ঘাট, নতুন ব্রিজ পার হয়ে আবার নাজিরার টেক নতুন এয়ারপোর্ট রানওয়ে হয়ে মহেশখালীর আশেপাশে ঘুরে ঘাটে ফিরবে। এছাড়াও ভ্রমণের সময় সামুদ্রিক মাছ সহ স্থানীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এতে দিনের বেলায় জনপ্রতি ১৬০০ টাকা এবং রাতের বেলা জনপ্রতি ২০০০ টাকা করে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার মন মানসিকতা নিয়ে আমি এই স্বপ্নতরীটা প্রকল্পটা হাতে নিয়েছি। এই ঘাটে এসেই প্রথমে আমি পর্যটকদের ওয়েলকাম ড্রিঙ্কসের মাধ্যমে তাদেরকে বরণ করে নিব। পর্যটকদের সুবিধায় এই স্বপ্নতরী তৈরি হওয়ায় কক্সবাজারের পর্যটন শিল্পের আরও একটি নতুন দ্বার উন্মোচন হবে। সেই সাথে স্বপ্নতরীটি যুক্ত হওয়ায় বঙ্গোপসাগরের উপকূল ঘিরে কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।